দইয়ের টুপা বাইঙ্গে 11 দিনের কাম সম্পূর্ণ কইরে 13 দিনের ভাগবত গীতা পাঠ আর কারা কারা আইলো আমাগো বাইতে পাত পাইরে মাড়িতে বইহা নুন ভাত খাইতে ব্যাবাক কিছুই দেখামু আর কমু তোমাগো এই ভিডিও। সকাল 8টা বাজতে না বাজতে ব্যাগ হাতে করে আইডিছে দাদু আমাগো বাইতে আর আই হেই মেলা গাছি কলার ঠোঙ্গা বানাইয়া আমারে দিছে দুইবে তাই কলার ঠোঙ্গা গুনে কসলে কসলে দুইয়া হাজাই হাজাই থুইয়া নইয়া আইডিছি যাহা বরে কত গুনা ফুল আর কাইছে তার এসে দেখি দাদু দুতি হাইপটি হুপটে বই ব্যাবাক কটা কলার ঠোঙ্গা এডা করে সুপেরি দিউন ধরছে আর হেই আমি বইহে ডেবডেবে দেখ পান নাকছি যে করে এর মধ্যে দাদা গাঙ্গে গুনে জল বইরা আনতে না আনতে দাদু কয়ে উঠছে তোর পিসিমার একখান ছবি দে দে অহন করুম তো করুম ডাকি হাসাই বন্ধুরা আমার কোনো কামই শান্ত শিষ্ট ভাবে ওই বই ঠিক তখনই না আছে আমার মাথা আসরা না আছে গতর একখান ভালো পোশাক এমন ভাবে আইলেম ফেলেমি করে বাহন দেবের পিঠে চড়ে আইডে গেছি পাকুয়া পিসিমার ফড়ো আনতে বাইরে ভাই নাক মুখ বন্ধ করে আই হ্যাঁ 10 মাসে পিসির ফড়ো হান ফুল দিয়ে হাজাইয়া দিতে না দিতেই দাদুর মন্তর পড়া শুরু হয়ে গেছে হাসা কথা কইতে আমি কেউ চইলে গেলে এই কাজটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার চাই আর এটার বিষয়ে আমি ব্যাপার কিছু জানবার চাই বুঝবার চাই যে কেউ যদি ভগবানের কাছে আইডে যায় মানে মারা যায় যে তার নিগে 11টা দিন না খাইয়ে এত কষ্ট করে শ্রাদ্ধ শান্তি কিহেন নিগেই বা করুন না তাই দাদু কয় তুই এখানে বয় আমি ব্যাপার কিছুই তোরে ভাঙ্গাই চুরাই বুঝাই কই এর মধ্যে মন্তর পড়তে পড়তে দাদু কয় দাদা কয়টা পাঠ করি নই আই দি বাইরে ভাই তোমাগো কি কমু এই 11 দিনের কামে দাদু আমার এত আড়াইবেন নাকছে আমার আর মায়ের দুইটা পাও কখনো তো একখানে নাই একবার দইরিয়ে ঘরে যাইবেন নাকছে আর একবার দইরিয়ে বাইরে আইবেন নাকছে তার কারণ হলো 11 দিনের কামে এত কিছুই নাগে যে কইবার গেলে আমার টাগরাই হুগে আইবে যেমন ধুতি গামছা পাড়ি লেপ কাতা বালি ছাতি স্যান্ডেল মানে জুতা আর আমার পিসিমা যা যা খাইতো পান সুবেরি বাবা কিছু 11 দিনে দিউন নাকবো এহেনের কাম হয়ে গেলে গোবর দিয়ে উড়েনে নেই পে তার এসে দাদাই মাথায় করে রওনা দিল গাঙ্গে আর আমি জাহাজ বাজাইতে বাজাইতে কৃষ্ণ নাম করতে করতে পিছনে পিছনে তার এসে দাদাই বাবারে দইরে ডুব দিয়ে বাবা কিছু গঙ্গারে দিয়ে বাড়ি আইয়া দইয়ের টুপা মাথায় করে 7 পা গুইরে ভাঙ্গা হইলো দইয়ের টুপা আর অহনি নাকি পিসি আমাগো ছাইরে সারা জীবনের নি গাইডে গেল বইতরণী নাও পার কইরে আর অহন হইব বাবাক সবজি দিয়ে জাবরা রান্ধু যেইটা আমার দাদাই আজকে খাইবো আর দাদার হাতে হাতে বাড়ির বাবাকেই খাইবো তার এসে শুরু হয়ে গেছে 13 দিনের খরচের নিগে ধান বাগানের থেকে শুরু করে বাজার 250-300 লোকের বাজেট তাই ছোট মোটো প্যান্ডেল না করলেই নয় দাদা আর দিদি জায়ম্বু থাকলে আশা করি আরো একটু বড় করেই করতাম 13 দিনের দিন সকালবেলা যাইয়া দুইটা ফুলদানি আর রজনীগন্ধা ফুল নিয়ে আইছি পিসিরে হাজাইবেন নিগে আর মাসে হাজাই দিল সুন্দর করে প্লেট বইরে ভোগ এইদিকে শট পাততে না পাততেই শুরু হয়ে গেল রান্ধুন পিসিমা চলে যাওনের মনের মধ্যে কষ্ট তো রইছে কিন্তু পিসি চলে যাওয়া উপলক্ষে যে আমরা এই ডুক করার পারছি এইডি আমাগো মনের মধ্যে আলাদা এক শান্তি তো পিসিমা তুমি যেহেনেই থাইও ভালো থাইও আর আমাগো উপরে গুনে আশীর্বাদ কইরো আর একখান কথা কই তোমাগো ভালো সময়ে তো ব্যাবাকেই থাহে কিন্তু দেখো যে তোমার খারাপ সময় তোমার নগে কারা কারা আছে সাথী দিয়ে আমাক বাড়ি প্রথমবার আইছে তাই নইয়া গেছিলাম গাঙ্গের পার ঘুরাইবে আর এসে দাদার নগে ফাইজলিমি করতে করতে আইডিছে আমার বন্ধুরা এসে খারাইতে না খারাইতে আইডিছে আমার মাইয়া জামাই বিয়ে বাড়ি জন্মদিন অন্নপ্রাশন ফুর্তির দিনও তো ব্যাবাকেই থাহে কিন্তু আমার খারাপ দিনে এই মানুষগুলো আমার পাশে আহুনের নিগে আমি কারোর বাড়ি যাই নিমন্ত্রণ করিনি খালি ফোনে জানাইছি তাই সবাই আমার কাছে আইছে তো সবাইরে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইদিকে সন্ধ্যাও বইয়ে গেছে কীর্তন শেষ করে নাম ধরতে আইডিছি পিসিরে ভাত বাড়াইবে তো বন্ধুরা এই সময়টা যে কতটা কষ্টে এই একমাত্র এই সময়টা আর জাগো হাতে এই সময়টা যায় তারাই বুঝে আর আমাগো বাড়ি খাউনের ব্যবস্থা ছিল মাড়িতে পাত পাইরে কোনো চেয়ার টেবিল করি নেই মাড়ি খাড়ি কি তাই তো তোমাগো কি মত কমেন্টে কিন্তু অবশ্যই জানাইও আরে খারাও আরো আছে খালি আমার বন্ধু বান্ধবী না এই যে দেখো আমার বিএসএফ ভাই আইছে মাড়িতে বইয়া নুন ভাত খাইবে হাসা কথা কইতে এরপর থেকে কারো জন্মদিন বিয়ে বাড়ি না যাইবার পারি কিন্তু তাগো খারাপ সময়ে তাগো পাশে অবশ্যই থাকো আর এই যে দেখো অসীমদার বৌদি অনেক কষ্ট গুনে মালদা গুনে আইছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাইও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুগুনাকে শেয়ার করে একটা ফলো করে দিও দেখা হইবার না খুব তত্তর এখনকার মতন বাই।